ফেরাউন যখন বানু ইসরাইলের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ছোট ছোট বাচ্চাকে জবাই করতেছে, আল্লাহ চাইলে ফেরাউনকে ডাইরেক্ট দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন, ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ সেটা করেননি। আল্লাহ কি করেন? সূক্ষ্মভাবে কাজ করেন। আপনি ধরতেও পারবেন না এই কাজটা আপনার পক্ষে যাবে, আপনার শত্রুও ধরতে পারবে না যে এই কাজটা আপনার পক্ষে যাবে। এর নাম লাতিফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বের করতে চাইলেন, বাদশাহ স্বপ্নে দেখলো। বাদশার স্বপ্ন ঘুরতে 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 ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে মন্ত্রী হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করতে চাইলেন। ফেরাউন বানু ইসরাইলের কোনো সন্তানকে জীবিত রাখবে না, সবাইকে প্রকাশ্যে জবাই করছে। আল্লাহ লাতিফ, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। মুসার মাও ধরতে পারে না কিভাবে আল্লাহ মুসাকে বাঁচাবেন। ফেরাউনও ধরতে পারে না যেই মুসা আমার ঘরে লালিত পালিত হচ্ছে, এই মুসা একদিন আমার শত্রুতে পরিণত হবে। মুসাকে যখন তার মায়ের নিকটে ফেরত দিতে চাইলেন, তখনও আল্লাহ ডাইরেক্ট ফেরত দেননি, সূক্ষ্মভাবে কাজ করেছেন। ফেরাউন বুঝতেই পারেনি যেটা মুসা আলাইহিস সালামের মা, তার দুধ মুসা আলাইহিস সালাম পান করছে। আর মুসা আলাইহিস সালামের মাও জানতেন না কিভাবে আল্লাহ তার সন্তান তার কাছে ফেরত দিবেন। এর নাম হচ্ছে লাতিফ। তথা আপনি যদি আল্লাহর এই লাতিফ নামটা একবার ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো দুঃখ কষ্টে আপনি চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না। ফ্লাইট মিস হয়ে গেল, গাড়ি মিস হয়ে গেল, ট্রেন মিস হয়ে গেল, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি কল্যাণ আছে। আবার আপনি যেই জিনিসটাকে কল্যাণ মনে করছেন, আপনি জানেন না এর পিছনে আপনার জন্য কি অকল্যাণ থাকতে পারে। এটাই হচ্ছে লাতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, আমার এবং আপনার মনের কথা অনুভব করতে পারেন এবং আমার এবং আপনার মনের কথা পড়ে তিনি বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম আশ-শাকুর, শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। প্রশ্ন হচ্ছে, শুকরিয়া তো মানুষে আদায় করে, আল্লাহ কেমনি শুকরিয়া আদায় করে? চেয়ারম্যান সাহেব প্রোগ্রাম আয়োজনে সফল হয়েছে, আপনারা চেয়ারম্যান সাহেবের শুকরিয়া আদায় করলেন। আমি এখানে এসেছি, আপনারা আমার শুকরিয়া আদায় করলেন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে সহযোগিতা করলাম, আপনি আমার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী হয়? এটা প্রশ্ন। প্রশ্ন কি আপনাদের বুঝে আসে? একটু কথা বলতে হবে। প্রশ্ন কি বুঝে আসে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। আল্লাহ কেমনে শুকরিয়া আদায়কারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে যে তিনি শাকুর। কিভাবে? আপনারা আপনাদের জীবনে এরকম অসংখ্য বহু ঘটনা ঘটেছে যে মানুষকে সহযোগিতা করেছেন, যাকে সহযোগিতা করেছেন সে আপনার ক্ষতি করেছে, হয়নি? যাকে সহযোগিতা করেছেন সে আপনার সাথে ধোঁকা দিয়েছে, হয়নি? হয়েছে। আল্লাহ এবার কি বলছে? যে আজকে থেকে তুমি যদি শাকুর নামটা বুঝতে পারো, তাহলে কোনো মানুষকে সহযোগিতা করার সময় সে তোমার শুকরিয়া আদায় করবে, এই চিন্তা তোমার মাথা থেকে বের করে দিও। বরং আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি ওই মানুষকে সহযোগিতা করলা, এর জন্য ওই মানুষকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। এর নাম শুকরিয়া আদায়কারী। কিভাবে? আচ্ছা, ওই মানুষ যদি শুকরিয়া আদায় করত, কতইবার শুকরিয়া আদায় করতে পারত? একটা থ্যাংক ইউ বলতো, একটা জাযাকাল্লাহ বলতো, বা না হয় আপনাকে কিছু টাকা দিত, না হয় আপনার প্রশংসা করত, কতটুকুই বার শুকরিয়া আদায় করত। কিন্তু যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন থাকতে পারে? আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো সীমাবদ্ধতা থাকতে পারে? পারে না। একটা পতিতালয়ের মহিলা যখন একটা কুকুরকে পানি পান করাচ্ছে, দুনিয়ার লজিক অনুযায়ী, শুকরিয়া আদায়ের লজিক অনুযায়ী, যেহেতু আমি কুকুরকে পানি পান করালাম, অতএব কুকুরের মনিব আমি হয়ে গেলাম, এই কুকুর এখন আমার পোষমানা, এই কুকুর এখন আমার কথায় উঠবে আর বসবে। কেননা কুকুর কৃতজ্ঞতা স্বীকারকারী প্রাণী, সে অকৃতজ্ঞ হয় না। তাহলে আমি কুকুরকে পানি পান করাচ্ছি মানে কুকুর আমার কৃতজ্ঞতা স্বীকার করা স্বরূপ আমার কথায় উঠবে আর বসবে, এটাই কুকুরের কৃতজ্ঞতা। এর বেশি কি কুকুর কৃতজ্ঞতা আদায় করতে পারবে? পারবে না। আল্লাহ কি বলছে? না, এটা হবে না। ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, পতিতালয়ের মহিলা
কুকুরকে পানি পান করিয়েছে, এর শুকরিয়া কুকুর আদায় করবে না, এর শুকরিয়া আমি আল্লাহ আদায় করব। আর আমি যখন শুকরিয়া আদায় করব, আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। কুকুরকে পানি পান করিয়েছো, আমি শুকরিয়া স্বরূপ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এখন মানুষের সহযোগিতা করার সময় তার কাছে শুকরিয়া চাইবেন? শুকরিয়া কে আদায় করবে আপনার পক্ষে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই যে আপনি দিচ্ছেন, দান করছেন, সহযোগিতা করছেন, বৈঠকি দান দিচ্ছেন, বা 500,000 টাকা দান করছেন, 1 লক্ষ টাকা দান করছেন, জালসা কমিটিকে দান করলাম, আমাকে একটু ভালো দুইটা কথাও বললো না, প্রয়োজন নাই। আপনি যে দান করেছেন এর শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ বলছেন আমি শুকরিয়া আদায়কারী, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। কেউ যদি 1টা টাকা দান করে, আমি সেটাকে বড় করতে 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 700 টাকা, সেখান থেকে আরও অগণিত অসংখ্য টাকা বানিয়ে দিব। এটা হচ্ছে আমার শুকরিয়া আদায়। আমার শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। 100 জন মানুষকে হত্যা করে দিয়েছে, হত্যা করে দিয়ে বাঁচতে চাচ্ছে, তো বাঁচতে চাওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে, এর নাম হচ্ছে শাকুর। তাহলে মানুষের কাছে ধোঁকা খেয়ে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চতুর্থ নাম আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল মানে আপনারা বাংলাতে বলেন উকিল। উকিল বলেন না? বলেন না? উকিল বলেন। আচ্ছা, বাংলাতে যদি আপনারা উকিল বলেন তাহলে আল ওয়াকিল বলতে কি বুঝায়? আল ওয়াকিল, আপনি যখন কেস লড়তে যান আদালতে, তখন আপনার অধিকার আছে যে আপনার কেসটা আপনি লড়তে পারবেন, আপনি চাইলে আপনি আর্গুমেন্ট করতে পারবেন জজের সামনে। কিন্তু আমরা কি করি? যেহেতু আমরা আইনের মারপ্যাচ বুঝি না, তাই আমার জেল হোক, শুলি হোক, ফাঁসি হোক, জামিন হোক, বাবা তোমার ওপর দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আমার উকিল। তাহলে আমার পুরো জেল জুলুম ফাঁসির দায়িত্ব কাকে দিয়ে দিলাম? আমার পক্ষ থেকে উকিলকে দিয়ে দিলাম, এই জন্য উকিল। তো আল্লাহ বলছে আমি উকিল, আল ওয়াকিল, শুদ্ধ উচ্চারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ কি বলছেন? আমি দায়িত্ব নিতে চাই, তোমরা আমার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও, টেনশন মুক্ত হয়ে যাও, আমি দায়িত্ব নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব নেওয়ার ব্যাখ্যা করার আগে শুধু ওয়াকিল সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে যে আয়াতগুলো বলেছে, এক ধারসে কয়েকটা আয়াত আমি পড়ি এবং সেটার অনুবাদ করি, তারপরে আমি আপনাদের আবার বুঝিয়ে দিব ওয়াকিল বলতে কি বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমের মালিক। অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা মহাপরাক্রমশালী দয়ালুর উপর তোমাদের সকল দায় দায়িত্ব প্রদান করো। তোমাদের যা টেনশন আছে, যা দুঃখ আছে, যা চিন্তা ভাবনা আছে, সব আল আজিজ আর রহিম, মহাপরাক্রমশালী দয়ালুর উপর দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা তোমাদের সকল চিন্তা, টেনশন, দায় দায়িত্ব ওই সত্তার উপর দিয়ে দাও যিনি কোনো দিন মারা যাবেন না, যিনি চিরদিন চিরন্তন জীবিত থাকবেন। আপনি মারা যাচ্ছেন, অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, ভাইকে বলছেন ভাই আমি মারা গেলে আমার ছেলেকে একটু দেখে রাখিও, বলেন না? বলেন না? আমার সাথে কথা বলতে হবে, বলেন না? বলেন না? বোন আমি মারা যাচ্ছি, আমার ছেলেকে একটু দেখে রাখিও, এটা বলেন না? বলেন না? বলেন। নিয়ে আসতেছেন, হ্যাঁ চিল্লাচিল্লি করুক, ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা চিরঞ্জীব সত্তার উপর তোমাদের টেনশন, দায় দায়িত্ব দিয়ে দাও। আপনি মারা যাচ্ছেন, আপনার ভাই আপনার বোনকে বলছেন আমি মারা যাচ্ছি, আমার সন্তানকে তোমরা দেখে রাখিও।
আচ্ছা, এইটার কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি যে আপনার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি মারা যাওয়ার 1 ঘন্টা পরে তিনি মারা যাবে না? এর কোনো গ্যারেন্টি নাই। আপনি যে আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি মারা যাওয়ার 1 ঘন্টা পরে তিনি মারা যাবেন, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আল্লাহ বলছে, দেখো তার হাতে দায়িত্ব দিয়ে যাও যে চিরঞ্জীব, কোনোদিন মারা যাবে না। তোমার সন্তান সন্ততির দায়িত্ব আমার ওপর দিয়ে যাও। তোমার ভাইয়েরা মারা যাবে, ফুফুরা মারা যাবে, খালারা মারা যাবে, সবাই মারা যাবে, কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেলে আমি কোনোদিন মারা যাব না। অতএব আমার উপর দায়িত্ব দিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন পবিত্র কোরআনে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক আল্লাহ, আর তিনি ওয়াকিল হিসেবে যথেষ্ট। তথা আমরা যদি কাউকে দায়িত্ব দিতে চাই, চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিলাম, চেয়ারম্যান সাহেবের সাথে ভালো সম্পর্ক, এমপিকে দায়িত্ব দিলাম, এমপির সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই এমপি কি আমাকে অন্য জেলায় সহযোগিতা করতে পারবে? অন্য জেলায় বাদ দিলাম, আমাকে ইউরোপে কি এই এমপি সহযোগিতা করতে পারবে? এমপি তো দূরে থাক, আমাকে ইংল্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা করতে পারবে না। কেন? তার লিমিটেশন আছে। তাহলে সবাই আমাকে সব জায়গায় সহযোগিতা করতে পারবে না। আল্লাহ বলছেন, তুমি আটলান্টিক মহাসাগরে থাকো আর আফ্রিকার জঙ্গলে থাকো, আর ইউরোপে থাকো আর বাংলাদেশে থাকো, সব জায়গায় আমার রাজত্ব। অতএব আমাকে দায়িত্ব দাও, তোমার বিপদ আপদের দায়িত্ব আমাকে দাও, তোমার সন্তান সন্ততির দায়িত্ব আমাকে দাও, আমি দায়িত্ব গ্রহণ করব, আমি দায়িত্ব পালন করব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আর কেউ যদি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর যে দায়িত্ব দিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট। আল্লাহর দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের আমি ইতি টানব। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সফরের শেষ স্থানে গিয়ে একটি গ্রামের একটি বাড়ি মেরামত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া কানা আবুহুমা সালিহা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে খিজির আলাইহিস সালাম, এই বাড়ি কেন মেরামত করছেন? তখন আল্লাহ কোরআনে বলে দিচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কি বলে দিচ্ছে? যে এই বাড়ি দুইটা এতিম বাচ্চার, এই দুইটা এতিম বাচ্চার বাপ মা সৎ ছিল। কানা আবুহুমা সালিহা। এই বাড়ি দুইটা এতিম বাচ্চার, তাদের ধন সম্পদ এই বাড়ির নিচে লুকায়িত আছে। তাদের পিতামাতা এই ধন সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছিল। আল্লাহ, আমরা মারা যাচ্ছি, আমাদের এতিম সন্তান এবং এই সম্পত্তি হেফাজত করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আল্লাহর উপর যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ সেই দায়িত্ব পালন করার জন্য নবীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকে দিয়ে ওই দুটো এতিম বাচ্চার সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন, যাদের সম্পদের হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা কাকে দিয়ে গেছিল? আল্লাহকে দিয়ে গেছিল। চিটাগাংয়ে একটা ছোট বাচ্চা মারা গেল, তাকে তার পরিচিত জন যারা তাদের বাড়িতে ভাড়া থাকতো তারাই হত্যা করেছে। কেন? আপনি জিজ্ঞেস করে দেখবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো দাদাকে দায়িত্ব দিয়ে গেছে, বাপ মাকে দায়িত্ব দিয়ে গেছে, বা সফরে বের হওয়ার সময় বলেছে অমুক জায়গায় গেল, তার হাতে দায়িত্ব দিয়ে দিল। কিন্তু যদি একবারের মতো বলতো, আস্তাউদিউকুমুল্লাহ, আল্লাহ আমি বাড়ি থেকে যাচ্ছি, আমার সন্তানের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আল্লাহ, আমার সন্তান সফরে বের হচ্ছে, তোমার উপর দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের। আল্লাহ বলছেন, ফাত্তাখিযু ওয়াকিলা, আমি দায়িত্ব নিতে চাই। দুনিয়ার মানুষ, তোমরা আমাকে দায়িত্ব দাও। তোমরা যদি তোমার ভাই বোন আত্মীয় স্বজনকে দায়িত্ব দাও, কালকে মারা যাবে, রক্ষা করতে পারবে না। অন্য কারোর উপর যদি ভরসা করো, সব জায়গায় ওর ক্ষমতা চলে না, সব জায়গায় ওকে ফোনে পাবে না। তুমি আফ্রিকার জঙ্গলে নেটওয়ার্ক নাও থাকতে পারে, ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেলে ফোন নেটওয়ার্ক নাও পেতে পারে, প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার ফোনে থাকলেও কোনো কাজ হবে না। আমি সামিউন আলিম। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ইউরোপে থাকো, আমেরিকায় থাকো, বাংলাদেশে থাকো, আমাকে ডাকো, আমার ওপর ভরসা করো, আমাকে দায়িত্ব দাও, আমি তোমাদের দায়িত্ব পালন করতে চাই। মানুষ যদি আল ওয়াকিল,
এই নামের অর্থ বুঝে এবং হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে নিজেদের বিপদ আপদ টেনশনের দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ বলছেন সেই দায়িত্ব আমি বহন করব, আপনি শান্তিতে আরামে ঘুমাতে পারবেন। ফাওয়াজতু আমরি ইলাল্লাহ, আমার সব টেনশন বিপদ আপদের দায় দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ছেলেকে বাড়িতে রেখে আরামে সফর করতে পারবেন, ধন সম্পদ আরামে রেখে ঘুমাতে পারবেন, ছেলেকে সফরে পাঠিয়ে আরামে ঘুমাতে পারবেন। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হওয়া মানে রিস্ক। রাস্তায় একটা গাড়ি যে আপনার উপর চাপিয়ে দিবে না কোনো গ্যারেন্টি নাই। আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ আপনি ওয়াকিল, আপনার উপর আমার দায়িত্ব অর্পণ করে বাড়ি থেকে বের হচ্ছি। আমি জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীর কোনো কিছুর কোনো শক্তি নাই আপনার শক্তি ছাড়া। এই বাক্যের সিম্পল অর্থ হচ্ছে যে পৃথিবীতে যে যত পাওয়ারফুল তার শক্তি জিরো। ধরেন একটা পারমাণবিক বম সমান সমান জিরো। আল্লাহ বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল তার শক্তি জিরো, যদি আল্লাহ তাকে শক্তি না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি আছে আপনার বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না, কেননা তার শক্তি আল্লাহর দেওয়া। তাহলে সবার শক্তি সমান সমান জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু সবার শক্তি সমান জিরো, আর যেহেতু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর রাজত্ব আছে, আর যেহেতু আল্লাহ কোনোদিন মারা যাবেন না, আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আপনার কথা শুনতে পারবেন, তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনি কাকে দায়িত্ব দিতে পারবেন? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ওয়াকিল এই নামের অর্থ হচ্ছে এটা। তাহলে আজকে আমরা আল্লাহর 4টে নাম দেখলাম। আস-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আর আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর সব আল্লাহর মুখাপেক্ষী। মানলেই কি আর না মানলেই কি, বুঝলেই কি আর না বুঝলেই কি, বিশ্বাস করলেই কি আর বিশ্বাস না করলেই কি, আর ইচ্ছাই কি আর স্বেচ্ছাই কি, অনুগত্য অবস্থায় কি আর বাধ্যগত অবস্থায় কি, ও আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর নিকটে ফিরে যেতেই হবে। 2, লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। আপনার মনের দুঃখ কষ্ট বেদনা আপনার মতো হুবহু আপনার মতো করে পৃথিবীতে কেউ অনুভব করতে পারবে না, একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারেন আল্লাহ। কেন? তিনি লতিফ। আর আপনার জন্য যদি তিনি কাজ করতে চান তাহলে তিনি লতিফভাবে করেন, সূক্ষ্মভাবে করেন। মনে হচ্ছে এই কাজটা আমার কল্যাণ, ওর মধ্যে অকল্যাণ আছে, মনে হচ্ছে এটা অকল্যাণ, ওর মধ্যে কল্যাণ আছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, সূক্ষ্মভাবে তিনি কাজ করেন। আপনি আমি ধরতেই পারবো না কোনটার মধ্যে আমার কল্যাণ আছে। অতএব হতাশার কিছু নাই। 3, আল্লাহ হচ্ছেন শাকুর। শুধু মানুষ শুকরিয়া আদায় করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে। মানুষকে সহযোগিতা করেন, টাকা দান করেন, মানুষকে বিপদ আপদে সহযোগিতা করেন, প্রতিবেশীকে সহযোগিতা করেন, ভাইকে সহযোগিতা করেন, বোনকে সহযোগিতা করেন। আর সহযোগিতা করতে কার্পণ্য করিয়েন না, আর তার কাছে প্রতিদান চেয়েন না। আল্লাহ বলছে শুকরিয়া আমি আদায় করব। পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ বলেনি কুকুর তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করব, শুকরিয়া স্বরূপ ওকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো শাকুর। আর আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াকিল, সকল দায় দায়িত্ব তিনি আপনার পক্ষ থেকে নিয়ে নেবেন। আপনি সব দায় দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন, আল্লাহ আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট সব আপনার দায়িত্ব নেবে। তাহলে সারমর্ম শেষ কথা বলি, আল্লাহ সুবহানাহু তাআলার এই গুণাবলীগুলোর শেষ কথা হচ্ছে আল্লাহর গুণাবলী আয়ত্ত করলে জান্নাত, আর গুণাবলীর ইবাদত করলে জান্নাত। গুণাবলী আয়ত্ত করা এবং ইবাদত করার একটা মাধ্যম বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করব। সেটা কি? আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর সব গুণ আমি আপনি নিতে পারবো না। আল্লাহ চিরঞ্জীব, আমি আপনি চিরঞ্জীব হতে পারবো না, কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা সাধ্য অনুযায়ী মানুষ চেষ্টা করলে নিতে পারে। আল্লাহ ক্ষমাশীল, আমি আপনি কি ক্ষমা করতে পারি না? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, অথচ নিজের অধীনস্থ কর্মচারীকে ক্ষমা করেন না, নিজের স্ত্রী সন্তানকে ক্ষমা করেন না, ভাই বোনকে ক্ষমা করেন না, সবার জন্য অন্তরে হিংসা বিদ্বেষ লালন করছেন। এক রাজনৈতিক পার্টি আর এক রাজনৈতিক পার্টিকে ক্ষমা করতে পারে না, এক গ্রুপ আর এক গ্রুপকে ক্ষমা করতে পারে না। ঘুমানোর আগে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমান। আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমার গুণ তত বেশি পরিমাণে আপনার উপর আল্লাহ ঘটাবে বহিঃপ্রকাশ। আপনি যত বেশি পরিমাণে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি পরিমাণে ক্ষমা করবে।
আপনি আল্লাহর দয়া চান, আপনি মানুষের উপর দয়া করেন, জীবজন্তু পশু পাখির উপর দয়া করেন, আপনি দয়ালু হন। আল্লাহর গুণ দয়া করা, আপনিও দয়ালু হন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, মানুষ, জিন, তাদের উপর দয়া করো, আসমানে যিনি আছে উনি তোমাদের উপর দয়ার বহিঃপ্রকাশ ঘটাবে। তাহলে সহজ সিম্পল মূলনীতি, আমি আল্লাহর কাছে যেটা পেতে চাই সেই গুণ আমার মধ্যেও থাকা দরকার। আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, গুণ আপনার মধ্যেও থাকা দরকার, আপনাকেও ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহর কাছ থেকে দয়া পেতে চান, আপনার মধ্যে দয়ার গুণ থাকতে হবে। আল্লাহর কাছে টাকা পেতে চান, টাকা মানুষকে আপনাকে দিতে পারতে হবে। আল্লাহর কাছে রিজিক পেতে চান, মানুষকে আপনাকে রিজিক খাওয়াতে পারতে হবে। আপনি বেশি পরিমাণে মানুষকে রিজিক দেন, আল্লাহ বেশি পরিমাণে আপনাকে রিজিক দিবে। আপনি বেশি পরিমাণে মানুষকে সহযোগিতা করেন, আল্লাহ বেশি পরিমাণে আপনাকে সহযোগিতা করবে। কেন? আল্লাহ শাকুর, শুকরিয়া আদায়কারী। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যত করবেন আল্লাহ আপনাকে তত দিবে। আল্লাহ অকৃতজ্ঞ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আর আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। কোনো লিমিটেশন আছে? যে মানুষকে সহযোগিতা করলেন আপনার কতটুকু শুকরিয়া আদায় করতে পারবে? আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল এই 4টা নামের উপর কতক্ষণ যাবত আলোচনা করলাম দেখেন। এইভাবে 99টা নাম যদি আপনি অনুভব করেন, বুঝেন, আপনার মনের পরিবর্তন হবে। আপনি আল্লাহকে কাছ থেকে অনুভব করতে পারবেন। সামাদ বুঝেন, ওয়াকিল বুঝেন, লতিফ বুঝেন, শাকুর বুঝেন, একটু হলেও আপনি আল্লাহকে নিকট থেকে অনুভব করতে পারবেন। আরও বেশি বেশি আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানেন, আরও বেশি কাছ থেকে আল্লাহকে অনুভব করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নাম এবং গুণাবলী জানা এবং বুঝার মাধ্যমে তার নিকটবর্তী হওয়ার এবং তার আনুগত্য করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের নিকটে দাওয়াত থাকলো আগামী 22-23 ডিসেম্বর তথা এই বৃহস্পতি শুক্রবার 25-30 বিঘা জমির উপরে বিশাল আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সালাফি কনফারেন্স। যেই সমস্ত দাওয়াইল্লাহ পাঠাগারের সদস্যরা এই সম্মেলনের আয়োজন করেছে, তারা এখান থেকে 2-3টা বাস নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আপনারা যারা অত্র অঞ্চলের নারী পুরুষ আছেন, তারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, এই প্রোগ্রামের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আপনাদেরকে আহ্বান এবং আমন্ত্রণ জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।